আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা ফ্রি সাইট নিয়ে যেখান থেকে আমরা ফ্রিতে মোটামুটি একটা ভালো আকারের আর্নিং করতে পারি। তো সবাই জানেন আমার ট্রেডিং চ্যানেল। আমি মূলত ট্রেডিংই করি, ট্রেডিং কমিউনিটি এবং সবকিছুই আমার ট্রেডিং নিয়ে। তারপরেও আমি কেন এই ভিডিও নিয়ে আসলাম? তার একটাই কারণ যে এখন আমরা সবাই জানি মার্কেটে মোটামুটি একটু খারাপ। মোটামুটি বলতে বর্তমানে খুবই মার্কেটে খারাপ আছে। এখন আমাদের প্রফিট কম আছে সেজন্য মার্কেটের পাশাপাশি এই যে ফ্রি ইনকাম যেগুলো এখন রিয়েল মানে ইনস্ট্যান্ট ইনকাম দিচ্ছে। আপনি ১০০% সিওর টাকা পাচ্ছেন কিছু হলেও। এই ইনকামগুলো আমরা কেন মিস করব? কারণ এগুলো করলে আমাদের এখান থেকে কিছু বেনিফিট আসবে, তাই না? এটা আমাদের জন্য ভালো। আর আপনারা সবাই পাই নেটওয়ার্ক মাইনিং সাইটের কথা শুনেছেন। ৬ বছর পরে কিন্তু পাই নেটওয়ার্ক লিস্ট হয়েছে এবং হিউজ পরিমাণের একটা প্রফিট দিছে সকলকে। তো ঠিকই পাই মাইনিং এর মতো একটা মাইনিং সাইট রুবি এটাও আরো ২-৩ বছর আগে আইছে মেবি। তো এটা বর্তমানে অনেক হাইপ সৃষ্টি করেছে এবং এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করা যাচ্ছে। এটা পাইয়ের মতো আনঅফিসিয়ালি বাই সেল হচ্ছে। ১ কে এই যে রুবি টোকেনের দাম $৮০ পর্যন্ত দিচ্ছে। ঠিক আছে? তো এটা আরো সামনে আরো এর প্রাইস আপ হবে। এবং এমনকি হতে পারে আমাদের পায়ের মতো এখান থেকে একটা কোপ হয়ে যেতে পারে। ঠিক আছে? এজন্য মিস করা যাবে না। আমাদের সকলকে এখানে কাজ করতে হবে। যে কারণে আপনাদের মাঝে আমি ভিডিও আকারে এটা নিয়ে আসলাম। ঠিক আছে? এখানে মোটামুটি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, আমি যদিও বা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের এটা পোস্ট করে দিয়েছি। এই যে তারপরেও অনেকে বুঝতেছেন না এবং এর ভিতরে কিছু ডিটেইলস এর কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই রুবি নেটওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এর ভিতরে কিছু আপডেট কাজ আছে। যেগুলো আপনাদেরকে করতে হবে মাস্ট। তো এগুলো অবশ্যই করে নিবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তো পরবর্তী ডিটেইলস আমি আরেকটা ফোনে অ্যাকাউন্ট খুলবো এবং এই ফোনে ভিডিও করে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা তাহলে আমরা এখন দেখব কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক আছে? তো সর্বপ্রথম চলে আসলাম আমি আমার টেলিগ্রাম চ্যানেলে। এই যে এখানে লিংক দেওয়া আছে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে থাকবেন। কারণ এই সবকিছুর A to Z আপডেট কিন্তু এখানে দেওয়া হয়। সবকিছু ভিডিও আকারে বানানো সম্ভব না। তো টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে। আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এই লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে? এর ভিতরে অনেক আপডেট আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হবে। ঠিক আছে? সব ডিটেইলস এ দেখাবো তো বড় হবে। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। তো এই যে আমরা এখানে যে লিঙ্কটা, এই লিঙ্কে টাচ করলাম ১ম এ। এই যে এখানে আপনার প্লে স্টোরে নিয়ে আসবে। আমি এখান থেকে এটা ইনস্টল করে নিয়েছি। আপনারা প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নিবেন। নিয়ে তারপরে আমি ওপেন করলাম। লোডিং হচ্ছে। আচ্ছা তো এরকম ইন্টারফেস আসবে। এখন আপনাদের এখানে কাজ হবে এই যে রেজিস্টার অপশন, এখানে রেজিস্টার করতে হবে। ঠিক আছে? এই রেজিস্টারে টাচ করবেন। রেজিস্টারে টাচ করলে আপনাদের এই যে নিচে রেজিস্টার উইথ গুগল এরকম লেখা আসবে। ঠিক আছে? এই যে দেখেন। এই যে এখানে টাচ করবেন। এবারে আপনার ফোনে যতগুলো ইমেইল থাকবে ওইগুলো সব শো করবে। ঠিক আছে? এখান থেকে আপনার যে ইমেইলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেটার উপর টাচ করবেন। তো আমি এই নিচেরটা থেকে করব। আমি নিচেরটার উপরে টাচ করতেছি। এখানে এরকম ইন্টারফেস আসবে আপনারা কন্টিনিউ দিবেন। এখানে কানেক্টিং হবে। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি। এজন্য ভিডিওটা একটু বড় হবে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাদের ১ম ঘরে দিতে হবে আপনার ইমেইল, এই ২য় ঘরে আপনার ইউজার নেম সেট করতে হবে এবং এই যে ৩য় নাম্বার ঘর এখানে ৩য় নাম্বার এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। তার আগে আপনার এই সাইডে যে দেখেন আ একটা দেশের অ্যা পতাকা শো করতেছে এখানে টাচ করে আপনাদের কিন্তু বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকের সমস্যা হচ্ছে। এখানে এই ইন্টারফেসটা মানে এই কান্ট্রিটা অনেক সময় আসতেছে না। তো না আসলে আপনি কি করবেন সেক্ষেত্রে এটা সম্পূর্ণ বের করে দিবেন। দিয়ে নতুন করে আবার সবকিছু করবেন রেজিস্টারটার। তাহলে দেখবেন ২-৩ বার এরকম করলে আসবে। তারপরেও যদি না আসে তাহলে আপনারা করবেন VPN ইউজ করবেন তাহলে হবে। তাই আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। এখানে ফোন নাম্বার দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আ তারপরে এখানে যদি এই রেফার কোড এখানে দেওয়া থাকে তাহলে ভালো। আর যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে এই যে চ্যানেলে এখানে এই যে রেফার কোড দেখতে পাবেন। এখানে টাচ করলে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে? এটা কপি করে নিবেন। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। আমার এখানে অটোমেটিক আছে দেওয়া। আচ্ছা তো এগুলো সবগুলো কমপ্লিট করার পরে এখানে এই যে রেজিস্টারের এইখানে এই যে গোল চিহ্ন টাচ করে রেজিস্টার দিতে হবে তাহলে হয়ে যাবে। তো আমি এগুলো পূরণ করে তারপরে আপনাদের দেখাচ্ছি। ওকে? আচ্ছা তো আমি ওইগুলো কমপ্লিট করে রেজিস্টারে টাচ করছি। তারপরে এরকম ইন্টারফেস আসছে। আপনাদের এরকম আসবে। এখানে সাইন ইন এ টাচ করবেন। তারপরে এখানে আপনার আ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো আমি এটা লগইন করে নিচ্ছি। তো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে লগইন করলে আপনার এরকম ইন্টারফেস আসবে। আপনার কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ। ঠিক আছে? এবার আপনার মাইনিং স্টার্ট করার জন্য এই যে একটা হাতুড়ি চিহ্ন এখানে টাচ করতে হবে।
এখানে টাচ করলে আপনার এরকম অনেকগুলো অপশন আসবে। এই যে যেগুলো মাইনিং এভেইলেবল আছে এগুলো যেকোনো একটা উপর টাচ করে দিবেন। দিলে আপনার এখানে যে এগ্রি আসবে, এগ্রিতে দিবেন। অনেকগুলো আপনার আ আবারও দিতে বলবে। ওইগুলো অন্য আরেকটা দিবেন, ঠিক আছে? তাহলে হবে। এখানে একটা ক্লোজ করে দিবেন। তো আপনার মাইনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই যে দেখেন এখানে ২৪ ঘন্টা, ঠিক আছে? ২৪ ঘন্টা পর আপনার এখানে মাইনিংটা স্টার্ট করতে হবে। আর এখানে এবারে কিছু কাজ আছে। সেটা হচ্ছে আপনার এই যে ম্যান আইকনে এই যে কর্নারে, এই ম্যান আইকনে এখানে যেতে হবে। যেয়ে আপনার এই যে মাই ইনফরমেশন এখানে টাচ করে এই আপডেটটা আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। তারপরে আপনাদের আবারও দেখাচ্ছি। এই অপশনে এসে আপনাদের এখানে সবকিছু ডিটেইলসে এটা কমপ্লিট করবেন। এই যে লাস্ট নেম, ফার্স্ট নেম, জেন্ডার, ছেলে না মেয়ে, আপনার জন্ম তারিখ, ইমেইল, ফোন নাম্বার, কান্ট্রি যেকোনো একটা অ্যাড্রেস আপনার এই ঠিকানা, ঠিক আছে? যেকোনো একটা কিছু এখানে দিয়ে এটা কমপ্লিট করে নেবেন। তবে এই যে জন্ম তারিখ, আপনার এই নাম-টাম এগুলো আ যে আইডি কার্ড দিয়ে আপনি এটা ভেরিফাই করার প্রয়োজন হবে পরে ভেরিফাই করবেন, সেই আইডি কার্ড অনুযায়ী দিবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তো এটা কমপ্লিট করে নিবেন সবাই। এটা সিম্পল। তারপরে আপনার ২য় স্টেপে আছে এই যে ইউজার ভেরিফিকেশন। তো এই ইউজার ভেরিফিকেশন এ যদি আমি টাচ করি, এখানে এই যে ১ম এ যে কেওয়াইসি, ইকেওয়াইসি অনলি এটা আমাদের করলেই হয়ে যাবে। আচ্ছা তো আগের ওইটা আমি নতুন অ্যাকাউন্ট খুলছি তো এজন্য এখানে এই কেওয়াইসির এই অপশনটা দেখাইতে পারতেছিলাম না, হচ্ছিল না। তো এই আরেকটা আইডির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে ইকেওয়াইসি এখানে যদি আমি টাচ করি দেখেন, এই যে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখানে কন্টিনিউতে টাচ করলাম। কন্টিনিউতে টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনাদের এই ১ম ২ টা পূরণ হইলে হয়ে যাবে, ঠিক আছে? এটা এমনি হয়ে যাবে ৩য় নাম্বারটা। তারপরে আপনারা কন্টিনিউ করলে এখানে কেওয়াইসিটা করতে পারবেন এনআইডি কার্ড দিয়ে, ঠিক আছে? তো ১ম এটা পূরণ করার জন্য কি এটা তারা বলেছে আপনার একটানা ৩০ দিন আপনার হচ্ছে এখানে মাইনিং করতে হবে। তাহলে ৩০ দিন আপনি যদি একটানা মাইনিং করেন, আপনার ৩০ দিন পূর্ণ হয়ে গেলে আপনার এখানে টিক চিহ্ন চলে আসবে, এটা পূরণ হয়ে যাবে। এবং এখানে আপনার মিনিমাম ৩০ টা ওই যে রুবি পয়েন্ট যেটা আমাদের এখানে মাইনিং হচ্ছে শো করতেছে ওই রুবি কয়েন আপনার মিনিমাম ৩০ টা থাকতে হবে। মানে আপনার ৩০ টা অ্যাকাউন্টে হইলে আপনার দ্বিতীয় এটাও টিক চিহ্ন চলে আসবে। ঠিক আছে? তাহলে আপনার প্রতিদিন এখানে নিয়মিত মাইনিং করবেন এবং অ্যা চালু করবেন, মাইনিং চালু করবেন। তাহলে আপনার এটাও পূরণ হয়ে যাবে এবং ৩০ টাও হয়ে যাবে কিন্তু এটাও পূরণ হয়ে যাবে। তারপর এটার আপনার টিক চিহ্ন চলে আসবে। তারপর কন্টিনিউ করে আপনাদের কেওয়াইসি করতে হবে। তো এটা আগে হয়ে যাক। তারপরে কেওয়াইসি কিভাবে করতে হবে এটা নিয়ে ডিটেইলস আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আপাতত এটা সবাই করে রাখেন। আর সবাই ভিডিওতে লাইক, কমেন্ট করেন। যাতে ভিডিও করতে ভালো লাগে। যেহেতু অবশ্যই আমি রেগুলার ভিডিও করি না। তারপরে চেষ্টা করব এবার থেকে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের পরবর্তী কাজ আছে। এই যে দেখেন এই যে ওয়ালেট অপশন। এই যে ওয়ালেটে আসতে হবে। এসে আমাদের এখান থেকে এই ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আপনার সবকিছু কিন্তু এখানে থাকবে, শো করবে। তো এটা এরকম ইন্টারফেস আসবে। আপনারা এই যে স্টার্ট ক্রিয়েটিং এ ওয়ালেট এটার উপর টাচ করবেন। তারপরে এরকম ইন্টারফেস আসবে। এখানে যে টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে এই যে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। আপনার এখানে নাম, ইউজার নেম, কান্ট্রি, ফোন নাম্বার শো করবে। তারপরে কন্টিনিউ দিবেন। একটু মিলাই নিবেন। তারপরে এরকম ইমেজ শো করবে। এখান থেকে আপনি যেকোনো একটা এর উপর টাচ করে দিবেন। আমি এই যে এই শপিং এর উপর দিয়ে কন্টিনিউ দিলাম। এখান থেকেও যেকোনো একটা আপনি দিয়ে কন্টিনিউ দিবেন। তারপরে আপনার এখানে যে পাস ফ্রেজগুলা শো করবে। আপনি অবশ্যই এগুলা সব যে ৩ টা অপশন দিবে, এই যে ৩ টা অপশন দিবে আপনার উপরে। এই ৩ টাই আপনি সেভ করে কপি করে সবগুলো সুন্দর জায়গায় রেখে দিবেন যেন এগুলো না হারায়। এগুলো হারাইলে কিন্তু আপনি আর ফিরে পাবেন না অ্যাকাউন্ট। ঠিক আছে? এখানে কোনো কাজ করতে পারবেন না। তো আমি সবগুলোই করে নিবো। এটা কপি করে নিলাম। এটাও ডাউনলোড করে নিলাম। ডাউনলোডে টাচ করলে এটা এই যে ডাউনলোড হয়ে যাবে। ওকে? ডাউনলোডে টাচ করলে এই যে সিপ্রেস সেভড এই অপশনটা চলে আসবে। তারপরে আপনারা এখানে টাচ করবেন। টাচ করলে আপনার পরের অপশন চলে আসবে। এখানে এটা আবারও কপি করে নিবেন। আবারও এটা ডাউনলোড অপশনে টাচ করবেন তাহলে নিচে ডাউনলোড হয়ে যাবে। এই অপশনটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তারপরে এখানে আপনারা আবার টাচ করে দিবেন। পরবর্তী অপশন চলে আসবে। আপনারা এটা আবারও ডাউনলোডে টাচ করে ডাউনলোড করবেন। তারপরে নিচের এই যে কিউআর কোড সেভ এখানে টাচ করবেন। আপনার কিন্তু ওয়ালেট খোলা সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে? এই যে আপনার ওয়ালেট খোলা শেষ। তো এই ওয়ালেটটা সবাই খুলে রাখবেন এবং এই যে এখানের আপনারা ১ম মাই ইনফরমেশন এটা কমপ্লিট করে রাখবেন। আর এটার ডিটেইলসে তো আপনাদের বলছি। তো সেইভাবে সবাই অ্যাক্টিভভাবে কাজ করেন। তো ধন্যবাদ সকলকে।